আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হোসেন শিমুল, সরকারি তিতুমির ক্যাম্পাসের একজন শিক্ষার্থী, পাশাপাশি হচ্ছে আকাশুর রহমান আঁখি হল ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসের সামনে যে ওয়ালগুলো আছে, সেই ওয়ালগুলোতে আমাদের যেই গ্রাফিতিগুলো ছিল, ইতিমধ্যে একটি চক্র এই গ্রাফিতিগুলোকে হচ্ছে নির্মূল করে ফেলেছে। আমরা এটা নির্মূলই বলছি, কেননা যেই আমাদের গ্রাফিতিগুলো যেইভাবে ছিল, আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফিতিগুলো সম্পূর্ণরূপে মুছে দেওয়া হয়েছে। তো এই বিষয়টির জন্য আমি যেটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এটা শুধুমাত্র যে গ্রাফিটি দেয়ালের সৌন্দর্য বর্ধিত করছে বিষয়টা এমন নয়। এই গ্রাফিতিগুলো হচ্ছে দেয়ালের পাশাপাশি আমাদেরকে শক্তি এবং সাহস জুগিয়েছে। কিভাবে আমাদেরকে শক্তি জুগিয়েছে সেই বিষয়টি যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট যেই সরকারটি ছিল, সেই সরকারটি নানাভাবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। পাশাপাশি আমরা যেভাবে চলাফেরা করতে না পারি, মানে স্বাভাবিক যে জীবনযাত্রাটা ছিল, সেই স্বাভাবিক জীবনযাত্রা থেকে আমাদের নানাভাবে তিনি হচ্ছে বাধাগ্রস্ত করেছেন, এবং বিভিন্ন ধরনের আইসিটি মামলা থেকে শুরু করে হয়রানিমূলক যতভাবে একটা দেশের নাগরিককে করা যায়, সেই ফ্যাসিস্ট সরকার, সেই হাইনা সরকার আমাদেরকে এই কার্যক্রমগুলো করেছিল। কিন্তু আমরা এই যে গ্রাফিতিগুলো আমরা করেছিলাম, এই গ্রাফিতিগুলো ছিল আমাদের সেই শক্তিটা, আমরা কিভাবে তাকে উৎখাত করেছি, সে কিভাবে আমাদের চাপের মুখে থেকে সে একটি দেশে আশ্রয় নিয়েছে, এটা হচ্ছে পলায়ন করেছে। আমরা এভাবেই বলতে চাই, কারণ হচ্ছে তিনি সেই মুহূর্তে যেভাবে চলে গিয়েছিলেন, দেশের মানুষকে একটা পর্যায়ে নিয়ে এসে, আসলে আমি বলতে গেলে হচ্ছে এই যে দেশটা, আমাদের এই দেশটা একটা সময় সুন্দর, খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলতেছিল, কিন্তু বিগত সময়গুলোতে এই হাইনা সরকার এসে দেশটাকে অরাজকতার সৃষ্টি করেছে। তো এই যে গ্রাফিতিগুলো, এগুলো আমাদেরকে কিন্তু সাহস জুগিয়েছিল। এখন আমি যদি বলতে চাই, আমাদের যে গ্রাফিতিগুলো, এই গ্রাফিতিগুলোর পিছনে একটি কুচক্রী মহল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরবর্তী সময় থেকে বিদ্যমান সময় পর্যন্ত ক্যাম্পাসে কিন্তু ছাত্রদল খুবই সুন্দরভাবে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছে শিক্ষার্থীদের কাছে। কারণ এখানে কিন্তু ছাত্র, শিক্ষক, পাশাপাশি হচ্ছে যারা সিনিয়র জুনিয়র আছে, সকল কিছু সুন্দরভাবে ছাত্রদল পরিবেশটাকে এমন সুন্দর সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে, ক্যাম্পাসে কোনো প্রকার বিশৃঙ্খলা থেকে শুরু করে কোনো প্রকার অরাজকতা কিচ্ছু হচ্ছে না। পাশাপাশি সকলে সুন্দরভাবে মেলামেশা করার মাধ্যমে এখানে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করছে। যেমন এখানে আমাদের বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, লাইব্রেরি থেকে শুরু করে আমরা খুবই সুন্দরভাবে আমাদের পাঠ কার্যক্রম যেটা আছে এটা কিন্তু চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু একটি মহল যখন এই ক্যাম্পাসের স্থিতিশীল পর্যায়টা আছে, এই স্থিতিশীল পর্যায়টাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল কিন্তু আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তো সেই মহলটিকে আমরা আজকে সচেতন করে দিতে চাই। আপনারা যারাই গুপ্তভাবে এই যে এই যে শৃঙ্খলাবিহীন কাজগুলো করছেন, আপনারা যে শান্তিটা, ক্যাম্পাসে যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, এটা নষ্ট করতে চাচ্ছেন, তো এটার জন্য কিন্তু আপনাদের যথোপযুক্ত ব্যবস্থা তো হবে, পাশাপাশি এটার জন্য কিন্তু আপনাদের পস্তাতে হবে। আমি বলতে চাই, আপনারা আসুন, ক্যাম্পাসটাকে সুন্দরভাবে কিভাবে গুছিয়ে আরও সুন্দরভাবে সুন্দর করা যায়, তো সেদিকে লক্ষ্য নিয়ে কাজ করুন। কারণ এটা শুধুমাত্র যে আমার ক্যাম্পাস কিংবা আমাদের ক্যাম্পাস, বিষয়টা এমন নয়। এই ক্যাম্পাসে, তিতুমির ক্যাম্পাসে যতজন শিক্ষার্থী রয়েছে, প্রতিজনের সমান অধিকার রয়েছে, তাদের এটা ক্যাম্পাস। তো তাদের ক্যাম্পাসে সুন্দরভাবে মত প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, এখানে ক্যাম্পাসে নিরাপদভাবে চলাফেরার স্বাধীনতাও তাদের রয়েছে। তো আসুন আমরা এই ক্যাম্পাসটাকে আরও সুন্দর করি, বর্ধিত করি, এবং যত্ন করে আমাদের ক্যাম্পাসটাকে গড়ে তুলি, যেন এখানে প্রতিটা শিক্ষার্থী খুবই নিরাপদ এবং ভয়ভীতিহীনভাবে তাদের কার্যক্রমগুলো, বিশেষ করে পাঠ কার্যক্রম থেকে শুরু করে তারা যেখানে শিখবে, এবং যেখানে হচ্ছে তারা তাদের বিহেভিয়ার থেকে শুরু করে সকল কিছুই শিখবে, সেগুলো যেন খুবই সুন্দরভাবে তারা এখান থেকে শান্তিপূর্ণভাবে শিখে যেতে পারে। এবং তাদের জীবনের সমৃদ্ধি কামনা করছি প্রতিটা শিক্ষার্থী, তিতুমির ক্যাম্পাসে যারা পড়াশোনা করছে। আমি 20-21 সেশনের একজন শিক্ষার্থী, আমার জুনিয়র যারা আছে এবং বিগত সময়ে যারা সিনিয়র ছিল, তাদের সকলের প্রতি সম্মান রেখেই আমি জানাতে চাচ্ছি, তারা যেন তাদের কর্পোরেট সেক্টর থেকে শুরু করে তাদের যে জব সেক্টরগুলো আছে, সেখানে যেন তারা খুবই সুন্দরভাবে নিজেকে প্রতিফলিত করতে পারে। তো আমি আপনাদের কাছে আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি, এবং আমি বলতে চাই, আমাদের ক্যাম্পাস যেন যেভাবে শান্তিপূর্ণভাবে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে, ঠিক এভাবেই যেন এই চলমান অবস্থায় এটা থাকতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।